আমরা আজকে ইঁচড় রান্না করব। এই যে কাঁঠাল, ইঁচড় চিংড়ি রান্না করব। এই কাঁঠালটা আমি উঠে নিই, বড়ি ধরে না। এখন আমরা কাঁঠালটা কাটি নেব। এই হচ্ছে চিংড়ি মাছ, এই চিংড়ি দিয়ে ইঁচড় চিংড়ি রান্না করা হবে। এত বড় বড় চিংড়ি আমি কোনোদিন ইঁচড় চিংড়ি খাই না। আমি ইঁচড় খাইছি, ইঁচড় চিংড়ি কোনোদিন খাই না। এই যে কাঁঠাল এইভাবে কাটে। আর এখানে হলুদ চলছে, এটার মধ্যে দিলে কষ্টটা ছড়াচ্ছে না, কাঁঠালে কালো হয়েছে না। হলুদ জল দিছি। এইভাবে করে বাকি এঁচড়টুকু কেটে নেবে। এই এঁচড় আর এইখানে যে চিংড়ি মাছগুলো আছে এগুলো কেটে নেবে। তো দেখা হচ্ছে একেবারে রান্নার সময়। এই ইঁচড়ের লগে আলু দিতে আসি। এই আলুটা একটা হইলে হবে। এই যে আলু যে দাম রে বাবা, এখন সব সবজিরই দাম বেশি। 50 টাকা কেজি না, তরকারির দাম কম আছে। আলু আলু কুটে দিয়ে দিয়েছে। আমরা ইঁচড় রান্না করবো। এখন ইঁচড়টা সিদ্ধ করে নিব। একটু হলুদ দিয়ে দিলাম, জলের ভিতরে হলুদ দিয়ে দিছি। আর ইঁচড়টা দিয়ে দিব। এই যে ধুয়ে দিয়েছি, ইঁচড়টা হালকা সিদ্ধ করে নিয়েছি। এই যে বন্ধুরা কাঁঠালটা সিদ্ধ হয়েছে। এই যে সিদ্ধ হয়েছে, নামিয়ে নেবে। আমরা এখন নামাই নিই। কড়াইতে তেল দিয়ে দিই। আমরা এখন ইঁচড় চিংড়ি রান্না করবো। আলু ভাজার জন্য একটু লবণ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এই যে আলু, এই যে পেঁয়াজ রসুন বাটা, আদা রসুন বাটা, মরিচ বাটা, এই জিরাটা দিয়ে দিলাম। এই চিংড়ি চিংড়ি মাছ দেওয়ার পর থেকে এমন ছিটা শুরু করে, লবণ দিয়ে দিলাম। আর কিছু লাগে না। ওগুলো দিয়ে দিলাম। মাছটা বেশি ভাজবো না, চিংড়ি মাছটা বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। হালকা করিয়ে একটু ভাজতে হয়। আর বেশি ভাজতে কোন ভাজিটা ভাত গরম ভাতের লগে খাই, সামনে ঠান্ডা ভাতের লগে এদিকে কড়া ভাজা করি ডিম খেতে তো ঘিলুগুলো সব একবার তেলে নেব। এই হচ্ছে চিংড়ি মাছ ভাজা। রসুন দিয়ে দিলাম। এই লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া দেবো। আর যদি নিরামিষ রান্না করতাম তাহলে মরিচের গুঁড়া দিতাম না, তো কালারের জন্য মরিচের গুঁড়া দিলাম। কাশ্মীরিও মশলাটা কষানোর জন্য একটু জল দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এই জিরা দিয়ে দিলাম। এই কাঁচামরিচ আর আদা দিয়ে দিলাম। এই যে মশলা তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। আর ইঁচড়টা দিয়ে দিব। আর আলুটা ভাজি রাখছি, আলুটা একটু পরে দেবো। সেদ্ধ হয়েছে, ইঁচড়টা একটু কষানো। একটু দেখে দিলাম।
ইটা কড়াই কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা চিংড়ি মাছটা তেল জল দিয়ে দিলাম। এখন আমরা ঢেকে দিলাম ইসবটা। এই যে আমাদের ইসব চিংড়ি। এত গোল রাখুন না, এই ভাজা জিরাটা দিয়ে দিলাম, গরম মশলা গুঁড়া, গরম মশলা গুঁড়া করে দিই। আগে মা ভেজে রাখি, মানে অলওয়েজ তো প্রতিদিন গুঁড়া করা যায় না। রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের প্রিয় ঈশা দাস মামনি বাঙালি বুঝ থেকে বলছি। আর আমার সাথে আছে আজকে আমার ছোট বোন, আমার নাম পূজারিন্দা শৈশী। ওর নাম পূজারিন্দা শৈশী। আর আজকে বাপি নেই, কজ হচ্ছে যে বাপি এখনো বাসায় আসেনি, মানে বাপি বাসায় নাই, তো এই জন্য আজকে ভিডিওটা শ্যুট করা হয়নি বাপির সাথে। আর তাছাড়া হচ্ছে যে আজকে বাবা মা সবার নিরামিষ, একাদশীর আগের দিন তো সবাই নিরামিষ থাকে, বাট হচ্ছে যে আমার আমিষ, কজ আমি 2 দিন টানা নিরামিষ খেতে পারি না। আর হচ্ছে যে আমার তাছাড়া ভিডিও শ্যুটেরও সময় নেই, এই জন্য আজকে আমরা ভিডিওটা করতেছিলাম, তো এই জন্য আমি আমিষ। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। আর আজকে কি কি মা রান্না করেছে সেগুলো দেখে নেওয়া যাক। এই যে প্রথমে আছে ইঁচড় চিংড়ি, দেখো উপরে কত বড় বড় চিংড়ি মাছগুলো ভেসে আছে, আর নিচেও আছে মনে হয়। তো এখানে আছে ইঁচড় চিংড়ি, আর এই জায়গাটায় হচ্ছে যে আমার আর পূজার পছন্দের লাল মুরগির পাতলা ঝোল। একটু বেছানো লাল মুরগির পাতলা ঝোল, দেখো খুবই ঠলঠলে ঝোল, আর উপরে তেলটা ভাসতেছে। আর এইখানে আছে সালাদ, আর সাথে আছে লেবু। তো চলো আজকে আগে ভিডিওটা স্টার্ট করা যায়। ফার্স্টে এঁচড় চিংড়ি দিয়ে আমরা স্টার্ট করবো আজকে। আর অন্য কোনো আইটেম নিইনি, কাজ আজকে আমি 2টা আইটেম নিয়েছি, একবার ধুমধারাক্কা আইটেম। দিদি আমি মাংস দিয়ে দিব। আচ্ছা এঁচড় চিংড়ি আগে স্টার্ট। হ্যাঁ 2টা দিবা। এই যে চিংড়ি মাছ, বড় চিংড়ি, এই এঁচড়, আর আমিও নিয়ে নিই চিংড়ি মাছ, আর এখান থেকে নিচের থেকে আমি এঁচড় নিই। আলু তো নাই মনে হয়, হ্যাঁ আলু মনে হয় নেওয়া হয়নি, বুঝছো, উপর থেকে জানিসই তাই। এই এঁচড় চিংড়ি নিয়ে স্টার্ট করে দিই আমরা। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো কত বড় বড়, বিশাল বিশাল। ঠিক আছে মা দেখো এঁচড়গুলো কি নরম হয়েছে। হ্যাঁ এই দেখো, তোমরা নিয়ে স্টার্ট করে দিই ফার্স্ট ফার্স্ট। আর ভাতগুলো আজকে অনেক ঝুরঝুরি হয়েছে মা। খাও মা। কেমন হয়েছে বাবা বলো? না সত্যি অনেক মজা হয়েছে, অনেক মজা। আরে সামকুলা দেখে সব। দিদি একদিন হচ্ছে না, অনেক আগে মাছ ধরছিল না, ও দিদি না তুমি মাছ ধরবার মন দেখছিল, পরে কি হয়েছে আমি কটা ধরছে, পরে ওই মাছ দিয়ে আমরা ভাজা খাইছিলাম না। আমিও তো ধরছিলাম সরপুটি মাছ। চিংড়ি মাছ বাবা, আমি আর কোনোদিনও এই চিংড়ি মাছ দিয়েছো রান্না করি না, এলা আমার কোনো ধারণা নাই। খাইও না, পেঁয়াজ রসুন দিয়ে শুধু রান্না করে চিংড়ি মাছ ছাড়া, চিংড়ি মাছ ছাড়া শুকনা শুকনা করি। হ্যাঁ আর আমাদের এটার মধ্যে শুকনো লঙ্কা দেয় না, এটা লঙ্কা দিয়ে রান্না করে, এটা খাইতে অনেক ভালো, অনেক মজা হয়। বাট এবার ফার্স্ট টাইম মাকে বলছি মা একটু কচি এঁচড় দিয়ে, মানে একবারে কচি দিয়ে তুমি একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করো। চিংড়ি মাছ দিয়ে আমার খাইতে মন চাচ্ছিল অনেকদিন যাবত, এই জন্য রান্না করছে। আমি ভাবছি মা বলতেছে তুই খেতে পারবি,
তো হচ্ছে সবাই যেটা খায় ওটা খাইতে পারবে। আমি সে ট্রাই করে দেখি কেমন লাগে। চিংড়ি মাছের একটা সুন্দর গন্ধ পাচ্ছি, তার পাশাপাশি হচ্ছে যে এঁচড়ের একবার নরম আর সফট হয়েছে এঁচড়টা, মুখে দেওয়ার সাথে সাথে একটা মেল্ট হয়ে যাচ্ছে। আর তোমার জিরা আর রসুনের একটা সুন্দর একটা স্মেল আসতেছে। আচ্ছা মাংস পাতলা জল ঘন হয়ে গেছে, দেখো এটা দাও, এটা আর এটা দিও। আর এক পিস আলু দাও, আলু দিয়ে মাখি খাও। আমার তো ইয়া দিয়ে খাওয়া হয়ে গেল কতগুলো ভাত, বেশিক্ষণ হয়নি। খালি খাই দেখি। এই তোমার মিস করে গেল। চিংড়ি মাছটা চিংড়ি মাছ তোমার চিংড়ি মাছ অনেক দোষ ছিল মা। अब मैं खाऊंगा ये है चिकन। মাথা দিয়ে ফেলতেছে দাও। এই হচ্ছে আলু, এটা কি কচকচ মা? এটা কি নিয়ে নিলাম। আমার মাংস ভাত, এখন আমি শুরু করবো আমার পছন্দের মাংস ভাত। আর দুগা দাউন কথা আছে পূজারে ভাত মা দুইটা দাও। না না এগুন খাবো এগুন খাবো এগুন খাবো। হ্যাঁ পূজা দিতে যাইতেছে মা। একটা মিষ্টি লেবু দিয়ে একটু খেতে ভালো লাগবে দিব। লেবুর রস আছে এটা আছে মোটামুটি, চামড়াটা মোটা তা কোনো এমন লোগো দেখছো? হ্যাঁ কিরকম যেন সবুজ কালারের। আবার এই মাংসগুলো আলাদা করে ফেলি। কাপড় মাছগুলো আছে বাবা বেশ বড়। আচ্ছা এই দেখো আমার ভাতের কালারটা দেখছি খুব সুন্দর হয়েছে। এটা আমার মাংস শেষ। আর কিছু দিব? উদা মাংস মাংসটাও আউটস্ট্যান্ডিং হয়েছে। দেখো মাংসটা কি পরিমাণ নরম হয়েছে, হ্যালো দরের সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে। নরম শক্ত মুরগি যদি এত নরম হয় তাহলে নরম মুরগির কি অবস্থা হইতো? লাল মুরগি অনেক নরম হয়েছে। আলুটা কি নরম হয়েছে। পূজা একটা ভিডিওতে কমে খায় ভাত। বাচ্চাটাও আরো কম খায়। ভিডিও তো কম খায়, এমনিও কম খায়। একটা ভাত লাগাবে না। হ্যাঁ হ্যাঁ এই কটা কাছাই কাছাই তোমার তো আগে খাওয়া হয়েছে, সমস্যা কি? আমি তো প্লেটটা দেখে দেবে তো আমার যে খাইতে পারবে ওকে প্লেটে একটা ভাত থাকা যাবে না। যে খাইতে পারবে ওকে মোবাইল। তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই মামনি বাঙালি বলছেন কি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আমার যে অফিসিয়াল পেজটি আছে মামনি বাঙালি বলছেন ওটি লাইক শেয়ার ফলো করবে। আজকে রান্না ও খাওয়া দাওয়া তোমাদের কাছে কিরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করবে। আমার কাছে একটু দুইটা রান্নাই অসাধারণ লাগছে।
প্রচণ্ড ভালো ছিল। এই যে চিংড়িও যতটা ভালো ছিল তার সাথে কষা মাংস মানে মাংসের পাতলা ঝোলটাও সেরকম টেস্টিতে। আর কথা বলতে পারতেছি না, প্রচণ্ড ভালো লাগছে। তো সেখানে দেখা যাচ্ছে গাড়িকে করে খাচ্ছি না।